আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আবারও ঐতিহাসিক খাল খনন কর্মসূচি শুরু। দিনাজপুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের পাশাপাশি মাছ চাষ ও ফসল উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তনের আশা। প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ির পথে নগরবাসী। আজ থেকে চলছে 5 জোড়া বিশেষ ট্রেন। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মন্ত্রীর কড়া বার্তা। ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। একসঙ্গে 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ইরানের রেড ক্রিসেন্টের হাসপাতালে বোমা ছুড়ল যৌথ বাহিনী। লেবাননে শান্তিরক্ষী বাহিনীর উপর ইসরায়েলের হামলা। তেহরানের মিসাইল আঘাত হানল দুবাই বিমানবন্দরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে দেশের 54 জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাহারোলে পৌঁছে সাহাপাড়া খালে নেমে কোদাল হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। আর এর মধ্য দিয়ে একযোগে দেশের বাকি 53টি স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পর দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ শেষে জনসভায় বক্তব্য দেবেন তিনি। প্রথম দফায় 6 মাসে 1200 কিলোমিটার এবং পর্যায়ক্রমে 5 বছরে 20,000 কিলোমিটার নদী নালা ও খালবিল খনন করার পরিকল্পনা সরকারের। বেলা 3:30টায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা নানির খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিকেল 5টায় শহরের গৌড়ে শহীদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা 6:45টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। সমাবেশটি চলছে, যে সমাবেশে অংশ নেওয়ার জন্য দিনের শুরু থেকেই রোদের মধ্যেও রোজার মধ্যেও অনেক নেতাকর্মী সাধারণ মানুষের অংশগ্রহণ করেছে এই সাহাপাড়া খালপাড়ের সমাবেশস্থলে। প্রধানমন্ত্রী মঞ্চে রয়েছেন, এখন এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন নেতৃবৃন্দ, অর্থাৎ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ যেমন বক্তব্য দিয়েছেন, ঠিক তেমনি দিনাজপুরের সবকটি সংসদীয় আসনে যারা বিএনপির প্রতীকে অর্থাৎ ধানের শীষ নিয়ে লড়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা বক্তব্য রেখেছেন। তারা মূলত স্থানীয় সমস্যাগুলির কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর কাছে। এই খাল খনন কর্মসূচির সুফল ভোগের পাশাপাশি স্থানীয় কোন কোন সমস্যার সমাধান করলে এই জনপদের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে সেই সব বিষয়গুলো তারা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর কাছে। এবং এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি এই অঞ্চলের অর্থাৎ পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে সংসদীয় আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এখন বক্তব্য দিচ্ছেন। তারপর পানি সম্পদ মন্ত্রী আছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তাদের বক্তব্যের পরপরই প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বক্তব্য দেবেন। পরিবার প্রিয়জনের টানে বাড়ি ফেরার পর্ব শুরু। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একসাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন মানুষ। 5 জোড়া ঈদের বিশেষ ট্রেনও চলবে আজ থেকে। রাজধানী থেকে ঢাকা দেওয়ানগঞ্জ রুটে তিস্তা ঈদ স্পেশাল ট্রেন চলবে। সকাল 9:30টায় ছেড়ে গেছে ট্রেনটি। রাজধানী ছাড়াও চট্টগ্রাম চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল, ভৈরববাজার কিশোরগঞ্জ ও ময়মনসিংহ কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল এবং জয়দেবপুর পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল চলবে। এখনো কমলাপুর রেল স্টেশনে সেভাবে যাত্রী চাপ নেই। আজই শেষ কর্মদিবস, ফলে বিকেল থেকে শুরু হতে পারে মানুষের ঢল। ঈদযাত্রার ভোগান্তি আর ভিড় এড়াতে অনেকেই আগেভাগে ফিরছেন বাড়ি। এবারে যাত্রাও যেন স্বস্তির হয় সেই প্রত্যাশার কথা জানান সবাই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, আগামী দুদিনে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে, তাই বাড়তি চাপ মোকাবেলায় সক্ষমতা শতভাগ ব্যবহার করা হবে। এ সময় মন্ত্রী বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে সজাগ আছে সরকার। তড়িঘড়ি করে প্রস্তুত করা কোনো গাড়ি হাইওয়েতে চলতে দেওয়া হবে না। এই বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মন্ত্রী জানান, ঈদের আগে তেলের দাম বাড়ানো হবে না। ঈদযাত্রার সামনে রেখে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা, ভাসমান বাজার ও অবৈধ পার্কিং এর কারণে তীব্র যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে টঙ্গী থেকে জৈনা বাজার ও চন্দ্রা পর্যন্ত দীর্ঘ এলাকায় যাত্রীদের ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ঈদযাত্রার স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার 35,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে
সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে কথা জানান তিনি। বলেন, সার্বিক নিরাপত্তায় সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানান প্রশাসক। বলেন, ভিআইপি কাতারে থাকবে জায়নামাজ, ঈদ জামাতে নারীরাও অংশ নিতে পারবে, পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেটের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হবে। বৃষ্টির জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান ডিএসসিসি প্রশাসক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার টার্গেট হচ্ছে ইরানের একের পর এক এলাকা। হামাদানে চালানো হয়েছে ভয়াবহ তাণ্ডব। আইআরজিসির হেডকোয়ার্টার, পুলিশ স্টেশন ছাড়াও হামলার শিকার হয় নানা স্থাপনা। তেহরানে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ক্লিনিক। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। আইআরজিসির ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। আগুন ছড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় কার্যক্রম। এছাড়াও ইসরায়েল, কুয়েত, আরব আমিরাতেও হামলা চালায় তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার টার্গেট ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির এই ক্লিনিকটি। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাচের টুকরা সহ নানা সামগ্রী, ক্ষতিগ্রস্ত আসবাবপত্র। রাজধানী তেহরান জুড়েই এমন তাণ্ডব চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। রোববার ভয়াবহ হামলার শিকার হয় হামাদানো। পুলিশ স্টেশন ও এর আশেপাশের এলাকা টার্গেট করে চলে বোমাবর্ষণ। আক্রান্ত হয় আইআরজিসির সদর দফতর ও বাসিজ গ্রুপের কার্যালয়। নিহত হন বাসিজ গ্রুপের এক কমান্ডার। এছাড়াও ইস্পাহানে বিমান বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় হামলা। যৌথ অভিযান চলে কারাজ, বন্দর সিরাফ, বন্দর আব্বাস, জাম সহ বিভিন্ন এলাকায়। জবাবে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ছুড়েছে আইআরজিসি। বিধ্বস্ত হয়েছে ইতালির একটি এয়ারক্রাফট। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হয়েছে বড় ধরনের ড্রোন হামলা। আগুন ছড়িয়ে পড়ে একাংশে। সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় কার্যক্রম। রুট পরিবর্তনে বাধ্য হয় বহু ফ্লাইট। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরেও ব্যাপক হামলা চালিয়েছে ইরান। সোমবার ভোর থেকে অন্তত 60টি ড্রোন প্রতিহতের দাবি করেছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির বিরুদ্ধে সক্রিয় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দক্ষিণ লেবাননে হামলার শিকার হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষীরা। রোববার বিকেলে দক্ষিণ লেবাননে তাদের 3টি টহল দলকে লক্ষ্য করে একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী গুলি চালায়, জানিয়েছে লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় শান্তিরক্ষীরাও, তবে এতে কেউ হতাহত হয়নি। এই মামলার পেছনে হিজবুল্লাহর হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার লেবাননের গোটা দক্ষিণাঞ্চল জুড়ে চালানো হয় ব্যাপক বিমান হামলা। এর বেশিরভাগই হয় পাহাড়ি শহর খিয়ামের আশপাশে। শহরটি দখলের চেষ্টা করছে ইসরায়েলি স্থলবাহিনী, তবে সেখানে সরাসরি ইসরায়েলি সেনাদের সাথে লড়াই চালিয়ে যাওয়ার দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়া আইডিএফ এর হামলার শিকার হয়েছে সিরিয়ার সীমান্তবর্তী এলাকা বেকা ভ্যালি। বৈরুতের দক্ষিণ উপশহরগুলোতেও চালানো হয় বড় ধরনের একাধিক বিমান হামলা। চলমান সংঘাতে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 850-তে, যাদের মধ্যে রয়েছে শতাধিক শিশু। মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধের পাশাপাশি ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা চাইলেন হলিউড তারকা হ্যাভিয়ের বারদেম। অস্কার অনুষ্ঠানে অংশগ্রহণের সময় এই মন্তব্য করেন তিনি। তার সাথে সুর মেলান অভিনেতা জোয়েল এডগার্টন, পরিচালক অলিভার লাক্সে সহ অনেকেই। এ সময় দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের ইরাক অভিযান থেকে শুরু করে প্রতিটি যুদ্ধকে অবৈধ সংঘাত বলে আখ্যা দেন বারদেম। একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চকে শুধুমাত্র জাঁকজমক আয়োজনের কেন্দ্র নয়, বরং প্রতিবাদের স্থান হিসেবেও উল্লেখ করেন এই হলিউড তারকা। এ সময় দ্রুততম সময়ের মধ্যে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিও জানান তিনি।